নাম শুনলেই তো একটা কথাই মাথায় আসে, বড় বড় উঁচু উঁচু ইমারত ও মরুভূমির এক অবিশ্বাস্য রূপ। তাছাড়াও বিলাসবহুল জীবনযাপন। দুবাই তো প্রথম ছিল পুরো এক বালির দেশ, বালিতে ঘেরা চারপাশ আর অনেক দূর দূরান্তে গাছ। সেই মরুভূমি দুবাই এখন আকাশ ছোঁয়া অট্টালিকা তৈরি করে অবাক করে দিয়েছে সবাইকে। সময়ের সাথে সাথে এই দুবাই এগিয়ে গেছে অবিশ্বাস্য ভাবে। জানতে চান দুবাইয়ের এই অবিশ্বাস্য পরিবর্তন সম্পর্কে, যা শুধু আপনি দুবাইয়েই দেখবেন? ভ্রমণ ছাড়াই দুবাই দেখার এই বেস্ট চান্স কি মিস করার ঠিক হবে? দুবাই যদি কখনো যান তবে এই জিনিসগুলো কখনো না দেখে ফেরত আসবেন না যেন। নাম্বার 1, বুর্জ খলিফা। পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং এর কথা বললে সবার প্রথমেই উঠে আসে বুর্জ খলিফার কথা। পৃথিবীর সবথেকে বড় ইমারতের নাম নিজের নামে লেখা এই বিল্ডিংটি সায়েন্স এবং ভিশনারির আইডিয়ার এক অসাধারণ কম্বিনেশন। এর সাথে এটির মধ্যে সবথেকে উঁচু ফ্রি স্ট্যান্ডিং ইমারত, সবথেকে লম্বা ও দ্রুতগামী লিফট, সবথেকে উঁচু রেস্টুরেন্ট এবং সবচেয়ে উঁচু সুইমিং পুল, এমনকি সবথেকে উঁচু মসজিদ হওয়ার খেতাবও জিতে নিয়েছে। 828 মিটার উঁচু এই বিল্ডিংটি ইসলামিক আর্কিটেকচারের এক অসাধারণ নমুনা। এর মধ্যে প্রায় 160টি ফ্লোর আছে। এই বিল্ডিং এর কনস্ট্রাকশন 2004 সালে শুরু হয়েছিল, 2009 সালে শেষ হয়। এই বিল্ডিং এর সবথেকে স্পেশাল জিনিস হলো এর টপ ফ্লোরের টেম্পারেচার গ্রাউন্ড ফ্লোরের তুলনায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকে। দুবাই যাবেন আর এটি দেখে আসবেন না, তাই কি হয়? নাম্বার 2, মিরাকেল গার্ডেন। দুবাই ল্যান্ড আছে মিরাকেল গার্ডেন। এখানে একটি সুন্দর ফুলের বাগিচাও রয়েছে। এটিকে পৃথিবীর সবথেকে বড় ফ্লাওয়ার গার্ডেনের রূপে জানা যায়। মিরাকেল গার্ডেনের চারপাশে হাজারো ফুল দেখে যে কেউ এমনিতেই হতবাক হয়ে যেতে পারে। এই গার্ডেনের উদ্ভাবন 2013 সালে ভ্যালেন্টাইন্স ডেতে করা হয়েছিল। এই প্রাকৃতিক ফুলের বাগিচা 72,000 স্কোয়ার বর্গ মাইলে ছড়িয়ে আছে, যা পুরো পৃথিবীর হাজারো ফুলের সুবাস দিয়ে সাজানো হয়েছে। এই গার্ডেনে প্রায় 4,25 লক্ষ ফুল রয়েছে। সারা বছর দুবাই আসা অনেক পর্যটক এটিকে দেখতে আসে। কি সুন্দর একটি জায়গা! আমি দুবাই গেলে এই জিনিস কখনোই মিস করব না। নাম্বার 3, অ্যাটলান্টিস দ্য প্লাম। অ্যারাবিয়ান গালফে অবস্থিত ম্যানমেড আইল্যান্ডে তৈরি এই 5 স্টার হোটেল আজকের সময় এই জায়গার টুরিস্টদের জন্য অসাধারণ একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু থাকার জন্য নয়, এর অসম্ভব সুন্দর পরিবেশ ও গঠন আপনার মন এমনিতেই কেড়ে নেবে। এটিতে আছে অ্যাকোয়াভেঞ্চার পার্ক, ওয়াটার পার্ক, দ্য লাস্ট সিটি ইত্যাদি। এগুলো অনেক ফেমাস। এখানে আপনি ডলফিনের সাথেও খেলা করতে পারবেন। কিন্তু এখানে যাওয়ার জন্য আপনার একটি কথা মনে রাখতে হবে যে এখানে ভালো দাম ও বুকিং এর জন্য আপনার অ্যাডভান্সে বুকিং করতে হবে, কেননা আজকাল এই জায়গার ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে। একের ভেতর সব হোটেলের মজার সাথে পার্কের মজা। দারুণ, তাই না? নাম্বার 4, দ্য দুবাই মল। দুবাইয়ের কথা বলছি আর শপিং বাদ যাবে তা কি করে আবার হয়? অনেকের জন্য তো দুবাই মানে শপিং। দুবাইয়ের শপিং এর জন্য প্রথমে যার নাম আসে তা হলো দুবাই মল। অনেক টুরিস্ট এটি মানে যে তারা যদি কখনো দুবাই আসে তবে দুবাই মলে তো অবশ্যই যাবে। শপিং প্রেমীদের জন্য এই জায়গাটি জান্নাত থেকে কোনো অংশে কম নয়। এই মলে প্রায় ছোট বড় ইভেন্ট হয়ে থাকে, যা দেখার জন্য মানুষের ভিড়ের কমতি হয় না। এই মলটিতে অ্যাকোয়ারিয়াম, আইস স্কেটিং ও থিয়েটারও আছে। নাম্বার 5, দ্য দুবাই ফাউন্টেন। পুরো পৃথিবীতে অনেক সুন্দর ফাউন্টেন আছে, কিন্তু পৃথিবীতে সবথেকে বড় মিউজিক্যাল ফাউন্টেন আছে শুধুমাত্র দুবাইয়ের ব্রুজ লেকে, যার সৌন্দর্য না দেখলেই নয়। পানির ঝর্ণা, লাইট, মিউজিকের অসাধারণ কম্বিনেশন হলো এই দুবাইয়ের ডান্সিং ফাউন্টেন, যা প্রতিদিন সন্ধ্যায় শুরু হয় এবং সারা রাত ধরে চলতেই থাকে, যা আপনার জন্য পুরোপুরি ফ্রি। যদি আপনিও বুর্জ খলিফা বা দুবাই মলে যাওয়ার কথা ভাবেন তবে এই ফাউন্টেন নিয়ে আলাদাভাবে ভাবার কোনোই প্রয়োজন নেই, কেন এই ফাউন্টেন বুর্জ খলিফার পাশেই একটি ঝিলের ওপর তৈরি। এই অসাধারণ দৃশ্যটি বাদ দিলে তো দুবাই গিয়ে মনই ভরবে না।
নাম্বার 6, জুমাইরা বিচ। দুবাইয়ের জুমাইরা বিচ পৃথিবীর সবথেকে সুন্দর বিচের মধ্যে অন্যতম। দুবাই শহরের ঠিক মাঝখানে অবস্থিত এই অসাধারণ বিচটি এর সৌন্দর্য মানুষকে তার দিওয়ানা বানিয়ে দেয়। এই বিচে মানুষ অনেক মজা করে। এখানে প্রায় সব সময় মানুষের ভিড় লেগেই থাকে। এই বিচের আশেপাশে পাবেন অ্যামেজিং রিসর্ট, হোটেল ইত্যাদি। এটি এতটাই সুন্দর যে দুবাইয়ে আসা প্রায় সকল টুরিস্ট এখানে এক রাত না থেকে যায়ই না। নাম্বার 7, স্কাই দুবাই। দুবাইয়ে এসে প্রচন্ড গরমে একটু ঠান্ডা অনুভব করতে কে না চায়, কিন্তু এই গরমে বরফে ভরা রাস্তা কই পায়? দুবাইবাসী যেন এটিরও কমতি রাখেনি। দুবাইয়ের প্রায় 22,500 স্কোয়ার মিটার জুড়ে তারা এটি তৈরি করেছে। এই জায়গার তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। এটি দুবাই মলে অবস্থিত। এটি মজিদ আল ফাতাইম গ্রুপ নামের একটি কোম্পানি তৈরি করেছে। 2005 সালে এটি উদ্বোধন করা হয়েছে। এর মাঝে বরফের পাহাড় আছে। সারাক্ষণ আপনি বরফের শীতল হাওয়া অনুভব করতে পারবেন। এমন চান্স কি মিস দেওয়া যায়? এই বরফ দেখলে এটি ফেক কখনোই বলতে পারবেন না। বরফে জায়গার তাপমাত্রা কমার কারণে এই জায়গায় গেলে আপনি ঠান্ডা লাগবে। এখানে আপনি নিজের মনের সুখে স্কেটিংও করতে পারবেন। এটি পুরোপুরি ফ্রি। এর জন্য 2007 সালে দুবাই দ্য আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিল। ভাবুন, মরুভূমির মাঝখানে বরফের জায়গা, কত দারুণ বিষয়। দুবাইয়ে গেলেন আর এমন জায়গাগুলো না দেখলেন তো দুবাই দেখা হলো না। আসলে কখনো দুবাই গেলে এসব জায়গাতে ঘুরতে ভুলবেন না যেন। ভিডিওটি এই পর্যন্ত। পিনিক বাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরোপুরি আনকমন একটি রেসিপি, যা হচ্ছে চিকেন উইংস উইথ কোকা কোলা। এই হচ্ছে আমার পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ। এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো। তাছাড়াও পিনিক পাইয়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না, তাও আমি এখানেই আপলোড করব। আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে। তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন। এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমার সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।